لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليهم بوكيل। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে জুমাবার আমরা খুলনাতে জমায়েত হয়েছি কোরআনের নিসবতে। তো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করে আসতেছিলাম যে মানুষকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন। তো আমি একেবারে শুরু থেকে দেখিয়েছি সূরা আল বাকারা থেকে আপনাদের সম্মুখে যে মানুষের জন্য আল্লাহ তার বিধিবিধান দিয়েছেন, আর এই কোরআনটা মানুষের জন্য। তো আমাদের সমাজের কিছু লোক এটাকে নিজেদের একচ্ছত্র মালিকানা ভাবতেছে, তারাই কোরআনের সব থেকে বড় ধৈর্যধারী, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা মানুষের মধ্যে এই বোধটা দেওয়ার চেষ্টা করেছে, এবং সেটা এক প্রকার প্রতিষ্ঠিতই বললে চলে। মানুষ ধারণা করে মুসলমানদের বা মুসলিমদের একচ্ছত্র কিতাব কোরআনকে, কিন্তু আসলে যে এই কিতাবটা সকলের জন্য এসেছে, এই বিষয়টা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত কোরআনে কারিমের যত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে, অর্থাৎ হে মানব মণ্ডলী বা হে মানুষেরা বলে সম্বোধন করেছেন, সেই জায়গাগুলো আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। এ যাবৎ আমরা 6টা পর্ব করেছি এ বিষয়ে আলোচনার। তো আজকে ইনশাআল্লাহ রহমান আমরা 7ম পর্বে আলোচনায় করব যে সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্ম অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। তো সেটা সম্পর্কে আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে পড়েছি সেটা হলো সূরা ইউনূসের 108 নম্বর আয়াত। সূরা ইউনূসের 108-এ আল্লাহ বলতেছেন কুল ইয়া আইয়ুহান নাস। এই কুল বলতে এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো কুল দ্বারা অনেক সময় আমরা বা বেশিরভাগ অনুবাদে দেখি যে কুল বলার পরে ব্র্যাকেট দেওয়া হয় হে মোহাম্মদ বা হে রসুল, এভাবে করে। অর্থাৎ আমাদের ধারণা অনুযায়ী যে একজন রসুল 1400 বছর আগে এসেছিলেন, তাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল শব্দটা বলেছেন। তো আসলে এখানে আমাদের বোঝা দরকার যে কুল কাকে বলেছে, এ কথা যখন আল্লাহ এখানে উল্লেখ করেন নাই, তাহলে নিশ্চয়ই যার প্রতি এই কিতাব এসেছে বা যে রসুলদের প্রতি কিতাব, রসুলদেরকে লক্ষ্য করে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন, আর রসুলগণই এই কিতাবকে ধারণ করেছেন। আর আমরা সবাই জানি যে এই কিতাব 1400 বছর আগে আসে নাই, যদিচ আমাদের একটা ধারণা এরকম জন্ম নিয়েছে যে এই কিতাবটা হচ্ছে 1400 বছর আগে একজন বিশেষ ব্যক্তির পরে অবতীর্ণ হয়েছে। এই যে ধারণা, এটা কোরআনে কারিম তার পরিচয় এভাবে দেয় না, যেটা আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে কোরআন এসেছে যখন থেকে মানুষ ছিল তখন থেকে। তার কারণ এটা মানুষের জন্য ম্যানুয়াল। তো মানুষ যখন থেকে ছিল তখন এই থেকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধিবিধান দিয়েছেন। কোরআন মানে আমরা ইতিপূর্বে জানিয়েছি পঠিত কিতাব, আর কিতাব মানে হচ্ছে লিখিত গ্রন্থ। এই যেটা লিখিত হয়েছে এটা হচ্ছে আপনার আল কিতাব। তো এই আল কিতাব থেকে ওহী করা হয়, কিতাব থেকে ওহী করা হয়। তো এই যে কথা বলতেছিলাম যে সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান দিয়েছেন।
সকল মানুষ যখন থেকে মানুষ তখন থেকে বিধান। তো কিতাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। তো যখন গ্রন্থ রূপ ধারণ করেছে তখন এটা হচ্ছে কিতাব, আর যখন এটাকে পাঠ করা হয় তখন এটাকে কুরআন বলা হয়। কুরআন মানে পঠিত গ্রন্থ, আর কিতাব মানে লিখিত গ্রন্থ। তো এইটা হচ্ছে কিতাব, আল কিতাব। তো এই আল কিতাব শুরু থেকে ছিল। তো যখন রসুলগণ এসেছে বা যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে এটাকে আবৃত করছে তাকে লক্ষ্য করে বলছে কুল, বলো। আল্লাহ বলতে বলছি ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। অর্থাৎ রসুলকে লক্ষ্য করে আল্লাহ বলছে হে মানুষেরা, তো বলো হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট সত্য এসেছে। সত্য মানে এই কোরআন এসেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে তুমি সকল মানুষকে জানিয়ে দাও, ইয়া আইয়ুহান নাস বলছে। তাহলে এই যে সত্যটা এসেছে সকল মানুষের জন্য। কিন্তু আমাদের সোকার্ড হুজুররা আমাদেরকে ধারণা দিয়েছে যে এটা হলো মুসলমানদের একচ্ছত্র কিতাব, মুসলমানরাই শুধু জানবে, মুসলমানরাই পড়বে, মুসলমানরাই আমল করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু লক্ষ্য করছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কদ জাআকুম মিনাল হক মির রাব্বিকুম, বলো হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট সত্য এসেছে। অর্থাৎ কোরআনের আর একটা গুণবাচক নাম বলতে পারেন সত্য বা হক বা সত্য। এটাকে আল্লাহ বলছে হক, আরবি ভাষায় হক আর বাংলায় বলে সত্য। তাহলে আমরা জানতে পারলাম যে সকল মানুষকে লক্ষ্য করে বলছে তোমাদের নিকট এসেছে কি হক। সুতরাং যারা সৎপথ অবলম্বন করবে তারা তো নিজেদের মঙ্গলের জন্যই সৎপথ অবলম্বন করবে। তাহলে সৎপথটা যে ধরে মানুষ, সেটা তো কি জন্য ধরে? তার নিজের জন্য ধরে। আমরা অনেক সময় ভাবি যে অন্যকে নিয়ে খুব ভাবনা, আমাদের অন্যকে নিয়ে খুব চিন্তা করি, মানে নিজে সৎপথে আসি না, অথচ অন্যকে সৎপথে আনার জন্য খুব সচেষ্ট থাকি আমরা। তো এই যে আমাদের টেনডেন্সি, এই টেনডেন্সি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্নভাবে রদ করেছেন, বরং বারবার বলতেছে কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো। তারপরে দ্বিতীয় অপশন বলছে ও আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং পরবর্তীতে বলছে তোমার আহাল পরিবারকে বাঁচাও। তো আমরা দেখবেন অনেকে ইউটিউবে এসে সবাইকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, এখন গীবাত শিকায়েতের মঞ্চ তৈরি করছি। তো এগুলো তো আসলে কাঙ্ক্ষিত না। আমরা সবাইকে ঠিক করে ফেলবো, আমরা সবার ভুল ধরছি। হ্যাঁ, জাকির নায়েকের ভুল ধরতেছি, জাকির নায়েকের ভুল, আব্বাসির ভুল, তারপরে মিজানুর রহমান আজহারির ভুল, অমুকের ভুল, তমুকের ভুল, এবং ব্যক্তিকে বলতেছে যে আমরা ন্যাংটা করে ছেড়ে দিচ্ছি এদেরকে, মাআযাল্লাহ। তো এটা তো আসলে দাওয়াতের উসুল না। দাওয়াতের উসুল হলো যিনি দাওয়াতদাতা হবেন তাকে নিজেকে আগে সংশোধন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে বিধান দিয়েছেন সেখানে আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলছে কু আনফুসাকুম, তোমরা নিজেকে বাঁচো। তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে আহলিকুম নারা। এখন আপনি যদি নিজে ঠিক না হন তাহলে অন্যকে নসিহত করলে কিন্তু সেই নসিহত ফলপ্রসূ হয় না এবং নিবেও না তারা। তো এই জন্য প্রথমে আমাদের কাজ হচ্ছে, যারা আমরা সৎপথ অবলম্বন করব, আল্লাহ বলছেন সে তার নিজের মঙ্গলের জন্যই সৎপথ অবলম্বন করবে, এবং যারা পথভ্রষ্ট হয় তারা তো পথভ্রষ্ট হবে নিজেদের ধ্বংসের জন্য, এবং আমি তোমাদের কর্মবিধায়ক নই। এখানে বিষয়টা খুবই লক্ষণীয় যে কেউ যদি ধ্বংসের দিকে যায় সে তো তার নিজে কর্মের কারণে সে ধ্বংসের দিকে যায়। এরপরে এসে আল্লাহ রসুলকে বলতেছেন আমা আনা আলাইকুম বিওয়াকিল, আমি তোমাকে তাদের কর্মবিধায়ক হিসাবে পাঠাই নাই। তাহলে কর্মবিধায়ক হিসাবে রসুলকে পাঠানো হয়, যার যার কর্মের ভার। কেউ যদি অপকর্ম করে তো দায়ভার তাকে নিতে হবে। এই জন্য রসুলের গায়ে যে তার দায়ভার দিবে সেটার কোনো সুযোগ নেই। এটা এই জন্য নাই যেহেতু সালাম আসেন, যেহেতু এটা স্পষ্ট করে বলা আছে যে রসুলের কাজ কি, ওমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন। রসুলের দায়িত্ব হচ্ছে বালাককে পৌঁছে দেওয়া। ওমা আলার রসুল ইল্লাল বালাগুল মুবিন, আমার রসুলের দায়িত্ব তো বালাক পৌঁছে দেওয়া। তো আমাদের কাজ কি, বালাকটাকে পৌঁছে দিবে। বালাক পৌঁছে দেওয়ার পরে মানানো বা না মানানো, বা মানুক বা না মানুক, এইটা কিন্তু
রসুলের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যিনি রিসালাতের দায়িত্ব পালন করবেন তাদেরকে আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানায় পাঠাইনি যে আপনি পিটায় পিটায় সব ঠিক করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে যে রসুলের দায়িত্ব পৌঁছানো, তো যিনি পৌঁছানোর দরকার তিনি পৌঁছায় দিয়েছেন। এখন মানা না মানা যার যার ব্যক্তিগত, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা খুব ফোর্স করি, মানুষকে জোর করে মানাইতে চেষ্টা করি, আমাদের পথে আসেন, আমাদের এই পথটাই রাইট পথ। আর এই কথাটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন, যে যেটা নিয়ে আছে সেইটা নিয়ে হর্ষোৎফুল্ল আর বলে আমারটাই ঠিক। এখন দেখেন এই সমাজে যতগুলো ইসলামী দল কাজ করছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, তারা কিন্তু প্রত্যেকেই নিজেরটাকে, নিজেদের দলেরটাকে ঠিক বলছে। এখন এখানে লক্ষণীয় বিষয় হলো যে আপনি যখন আপনারটাকে ঠিক বলতেছেন, আর এক দল আর একটাকে ঠিক বলতেছে, তো এই যে প্রত্যেকেই নিজেরটাকে নিজেরাই ঠিক বলতেছে, কিন্তু সবাই কিন্তু দলে দলে বিভক্ত। এই জায়গাটা আমরা কেউ লক্ষ্য করি না। সবাই ইসলামের কথা বলতেছে, আমারটা ঠিক বলতেছে, কিন্তু আমারটা যে ঠিক এইটা প্রমাণ করতে হলে আগে প্রথম যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে যে আমরা গ্রুপিং যে করছি, গ্রুপে গ্রুপে বিভক্ত হচ্ছি, দলে দলে যে বিভক্ত হচ্ছি, এইটা তো যখন করা হয় তখন কিন্তু মানুষ আর ইসলামে থাকে না। এই জিনিসটা আমাদের মানে বুঝে আসে না, এবং আমরা এই সেক্টরটাকে ইসলাম মনে করছি, ভাবছি, মানে সেক্টরিয়ানরা দাওয়াত দিচ্ছে, সেক্টরে সেক্টরে কিন্তু তারা অলরেডি বিভক্ত হয়ে আছে। এখন এই বিভক্তির দিকে ইসলামের নামকে ব্যবহার করে তারা ডাকতেছে। আপনি দেখেন যে কোনো পীর মুরিদির আলাদাভাবে, প্রত্যেকটা পীরের মানে তরিকাকার আলাদা, তাদের লেবাসে, পোশাকে, জেকেরে, আজগারে, মানে কার্যক্রম, অ্যাক্টিভিটি সবকিছু একটা আরেকটার সাথে ভিন্নতা আছে। তাহলে এই যে ভিন্নতা আমাদের ভিতরে আমরা দেখতে আছি, এই ভিন্নতা সাথে তারা আবার বলতেছে আমরা ইসলামের দিকে ডাকছি। তো এক অবিভাজ্য ইসলাম কি করে এত ভাগে বিভক্ত হয়? আল্লাহ বলছে ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না। মুশরিক কারা? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, যারা স্বীয় দিনকে খণ্ড বিখণ্ড করেছে, দলে দলে বিভক্ত হয়েছে। রসুল তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তাহলে রসুলের সাথে যারা দলে দলে বিভক্ত হয়েছে তাদের যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তারা ইসলামের কি? অথচ তারা কিন্তু ইসলামের দিকে দাওয়াত দিয়ে যাচ্ছে, আহ্বান করে যাচ্ছে, বলে যাচ্ছে। এখন দেখেন গ্রুপিং করতে করতে আমরা একবারে মানে অনলাইনেও কিছু লোক কোরআনের কথা বলছিলাম আমরা, তো তারাও এখন দেখা যায় যার যার মতো করে যে যেটা বুঝতেছে সেই তার যার বুঝটাকে সে সঠিক মনে করতেছে। কিন্তু উচিত ছিল কি বুঝ শেয়ার করা, প্রত্যেকের বুঝ শেয়ার করতে হবে। শেয়ার করার পরে যেটা পারফেক্ট, আল্লাহ মাখতালাফতুম ফি শাইইন ফাহুকুমুহু ইলাল্লাহ, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ মতভেদ দেখা দেয়, ফাহুকমুহু ইলাল্লাহ, তাহলে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। তো আল্লাহর দিকে ফিরে আসা মানে তো আসমানে যাওয়া না, আল্লাহর দিকে ফিরে আসা মানে কোরআনের দিকে ফিরে আসা। তাহলে এখন কোরআনের মধ্যে কি আছে সেটার সাথে কার কথার মিল আছে? হ্যাঁ, এখন এই যে বলা হচ্ছে যে রসুল চলমান, এটা আমরা মানি, এটা আমরা বলি, তারাও বলতেছে এই কথাগুলো, বলে আসছে অলরেডি। কিন্তু যখনই বলা হয় যে এখন আবার বলতেছে কি যে রসুল চলমান, এটা নাই বুঝলাম, তো রসুল চিনবো কি করে? মনোনয়নকে আল্লাহ মনোনয়ন দেন, তো আল্লাহ মনোনয়ন দেয় কি রসুলকে আসমানে ডেকে নিয়ে? এটা কি দেখাইতে পারবে কেউ? যেই করুক, আপনার যদি একটু কোরআন থেকে, আল্লাহ কোরআনে একটা বিধান দিবে যে রসুল চলমান, খেয়াল করেন, রসুল চলমান এটা আল্লাহ বলছেন। তো সেই আল্লাহ যদি রসুল চিনার উপায় না বলে দেয় তাহলে তো কোরআন পরিপূর্ণ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? এই কোরআনকে আমরা পরিপূর্ণ এটা বিশ্বাস করি যে কোরআন একটা পূর্ণাঙ্গ কিতাব। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, নবী হে আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, যার ভিতরে সব সমস্যার সমাধান আছে। ওয়া হুদাও, এটা হুদা, ওয়া রহমাতাও, এটা রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমিনদের জন্য এটা একটা সুসংবাদ আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ যখন এটাকে পূর্ণাঙ্গ বলল, আর আমরা জানি সূরা আল মাইদা 3 নম্বর আয়াতে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দিন, অধ্যকার দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো। তাহলে দিন পরিপূর্ণ করা যখন হয়েছে, দিন কমপ্লিট কোড অফ লাইফ, এটা আল কোরআনের এই দুই মুলাটের মাঝখানে দিন পরিপূর্ণ। তো দিন যখন পরিপূর্ণ, তাহলে তো এখানে সংযোজন সংকোচনের কোনো আর উপায় নাই। তো দিন যদি পরিপূর্ণ হয়, তো আল্লাহ এই দিনের মধ্যে এই বিধান রেখেছেন যে রসুলের ধারা চলমান। এটা আপনি আমি স্বীকার করতেছি, যারা আজকে বিরোধিতা করছে তারাও স্বীকার করতেছে, কিন্তু তারা বলতে চাচ্ছে যে কে রসুল, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাআযাল্লাহ, তা আল্লাহ ছাড়া কেউ জানে না, তাহলে রসুলকে মানুষ চিনবে না। আল্লাহ কোরআনে বলছে কিছু রসুলের নাম আমি আপনাকে বললাম, আর অনেক রসুলের নাম আমি আপনার সামনে উল্লেখ করি নাই। তাহলে বোঝা যাচ্ছে অনেকের নাম উল্লেখ করে নাই, কিছুর নাম উল্লেখ করেছে। আর যখন এটা চলমান, তাহলে চলমান ধারাটাকে চিহ্নিত করার উপায়টা কি? তারা এখন চেনার উপায় খুঁজে পাচ্ছে না, চিনব কি করে? এমনকি তাদের লেকচারে শোনা গেছে, তারা বলছে যে আপনি মুত্তাকি হবেন কি করে, তার অনেক কোয়ালিটি আল্লাহ বর্ণনা করছে। মোহসেন হবেন কি করে, সেই কোয়ালিটি আল্লাহ বর্ণনা করছে। মোমেন হবেন কি করে, সেই কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছে। মুসলিম হবেন কি করে, তার কোয়ালিটি বর্ণনা করেছে। রসুলের কোয়ালিটি কি, রসুল চিনবেন কি করে? তো এখানে তো একেবারে স্পষ্ট বিষয়। দেখেন রসুল কি করে চিনবেন, এই বিষয়টা একেবারে কোরআনে একাধিক স্থানে বোঝানো হয়েছে। রসুলের কাজ কি, রসুলকে চিনবেন কি করে? তার কাজ দেখে, সে কি কাজটা করতেছে। এখন আপনি বলছে তাহলে তো ঘরে ঘরে রসুল হয়ে যাবে, লাখো লাখো রসুল হবে, এই যে ধারণা তাদের। সব যদি রাসুল হয়, তাহলে রসুলের অনুসারী কে হবে? সব যদি রসুল হয়, তাহলে অনুসারীটা কে হবে? আল্লাহ এই আয়াতের মধ্যে খেয়াল করে না। দেখেন আমাদের সরভাই কিন্তু লেখাপড়া না জানলেও দেখেন শুনে শুনে তার ভিতরে বেসিক নলেজটা এসে গেছে। দেখেন ওই আয়াতটা কিন্তু আমাকে স্মরণ করাই দিল যে প্রত্যেক কওমের মধ্যে রসুল পাঠাইছে। তাহলে প্রত্যেক কওম ধরে যে রসুল, এ কথা তো আল্লাহ বলে নাই। এই লোকগুলো কোরআন প্রচার করছে, এত কোরআনের কথা বলছে, কিন্তু এই কথাগুলো তারা বুঝতে পারছে না। আল্লাহ বলছেন যে ওয়ালিকুল্লি কওমিন হাত, প্রত্যেক জাতির জন্য আমি হাত পাঠিয়েছি। তারপরে আল্লাহ বলছেন যে সূরা নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 36-এ বলতেছেন যে ওমা আরসালনা, আল্লাহ বলছেন যে প্রত্যেক রসুলকে, প্রত্যেক জাতির কাছে আমি রসুল পাঠিয়েছি। কি জন্য পাঠিয়েছি? বলছে আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাহলে প্রত্যেক কওম আর জাতির কাছে তিনি রসুল পাঠিয়েছেন। তাহলে রসুল পাঠিয়েছেন মানে কি? রসুল কি সবাই হয়? জাতির কাছে রসুল পাঠাইছে, বিষয়টা খেয়াল করতে হবে। জাতি একটা জনগোষ্ঠী, একটা দল, একটা একটা গ্রুপ বা একটা এলাকায়, সেই এলাকার ভিতরে অনেক জনমানুষ আছে, সেই জনমানুষের কাছে রসুল পাঠিয়েছে। তাহলে সবাই যে রসুল হবে না, জনমানুষের কাছে মানে কিছু লোক রেসালাতের দায়িত্ব পালন করবে প্রত্যেক এলাকার ভিতরে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে রসুলুন শব্দ উচ্চারণ করেছেন অনেক স্থানে। রসুলুন, রসুলুন মানে রসুলগণ। রসুল এক বচন আর রসুল হচ্ছে বহু বচন। রর পরে যখন পেশ হয়, সিনের পরে যখন পেশ হয়, তাহলে দুটো মিলে কি হয়? রসুলুন। এই রসুলুন মানে হচ্ছে বহু বচন, রসুলগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যুগে যুগে আমি রসুলগণকে প্রেরণ করেছি, রসুলগণ প্রেরণ করব। তো রসুলগণ আসছেন, থাকবেন। এমনকি আমাদের নফসের সাথেও রসুল আছে। আনফুসিকুম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আনফুসের সাথেও রসুল আছে। তো এটা আমরা এক সময় ভিন্ন একটা এই বিষয় আলোচনায় আমরা আনবো। তো আজকে আর ওইদিকে যেতে চাচ্ছি না। তো আমরা বলতে চাচ্ছিলাম রসুল, হ্যাঁ, রসুল সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব, এরকম আয়াত আছে। এবং রসুল না পাঠিয়ে আমি কোনো জাতিকে শাস্তি দেই না, এটা শাস্তির আওতায় আনি না। তাহলে আমরা যখন শাস্তি আমরা পাচ্ছি, বিভিন্ন রকমের শাস্তি আমাদেরকে, আয়লা হলো, সিডার হলো, বিভিন্ন রকমের শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসলো। তাহলে কেন আসলো? আল্লাহ তো নিশ্চয়ই এখানে রসুল পাঠিয়েছেন। এখন তুমি চেনো না, তোমার চোখ নাই। এখন এর জন্য তো আর ওই আল্লাহরে দোষ দিয়ে লাভ নেই। আর তারা অস্বীকার করুক, অস্বীকার তো করছে যুগে যুগে। সমস্যাটা যুগে যুগে এইটাই ছিল। দেখেন যুগে যুগে সমস্যাটা কোথায় ছিল, শয়তানের সমস্যাটা কোথায় ছিল? দেখেন শয়তান আল্লাহকে মানতে রাজি, আল্লাহকে মানতে কিন্তু সে কখনোই অস্বীকার করে নাই। এবং সে আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করলো, কারণটা ছিল রসুল কেন্দ্রিক। সে আল্লাহকে নেবে, সিজদা করবে,
আল্লাহকে সিজদা করতে তার বাধা নেই। তার বাধাটা কোথায় ছিল? তার বাধাটা ছিল আল্লাহ বলছে উসজুদু লি আদামা, তো মেনে নাও আদমকে। তো আদমকে যে মেনে নিতে বললো, তো আদমকে ছিল। এই এই আহমকদেরকে তো এইটুকু বোধ নেই, আদম নিশ্চয়ই নবী রাসূল ছিল। তো প্রথম তো তাকে মানতে বলা হলো, তাকে মানতে বলে যে তাকে হইয়া আল্লাহকে মানতে রাজি নেই। তো আমরা যেটা বলতেছিলাম যে রসুল যে হয়ে তা ইবলিস মানতে রাজি ছিল না, সমস্যার জায়গাটা এখানে। তো এই বিষয়টা যদি আমরা শুরু থেকেই দেখি যে এই দ্বন্দ্বটা আজকের না, রসুলকে মানতে যুগে যুগে অস্বীকার করেছে। মানুষের বিভ্রান্তির মূল কেন্দ্রবিন্দু কিন্তু এখানে ছিল। আপনি দেখেন যুগে যুগে শুরু থেকে শুরু হয়েছে এবং যুগে যুগে রসুলদের পক্ষে কারা ছিল, কয়জন ছিল? সর্বকালের লোক সংখ্যা কম। আপনি দেখেন নূহ আলাইহিস সালামের বিষয়টা, যাকে আদমে সানি বলা হয়, তো তার এখানে দেখেন শুরু হলো দাওয়াতের কাজ। সেই দাওয়াতের কাজে আল্লাহ বলছে লাইলা ওয়া নাহারা, রাত দিনকে একাকার করে রসুল দাওয়াত দিচ্ছেন, রাত্রে দিনে একাকার করে দাওয়াত দিচ্ছেন। নূহ আলাইহিস সালাম একটা সূরায় নাযিল করেছে, সূরায় নূহ, আর অন্য অন্য জায়গায় তার আলোচনা আছে। তারপরে দেখেন সেখানে আল্লাহ বলছে যে আমার রসুল নূহ রাত দিনকে একাকার করে দাওয়াত দিল। রেজাল্ট কি হলো? নিজের স্ত্রী শোনে নাই, নিজের সন্তান শোনে নাই, রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, স্বল্প সংখ্যক লোক যে 950 বছর একটা লাগাতার দাওয়াত দিয়ে যাচ্ছে রসুল, রাত দিন একাকার করে। আল্লাহ বলতেছেন আমার কথা, লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছে যে আমি রাত্রে দিনে মিলিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছি, সর্বক্ষণিক তাকে আহ্বান করছি, কিন্তু সন্তান কথা শুনতেছে না, স্ত্রীও কথা শুনতেছে না। বিষয়টা কত জটিল চিন্তা করছেন আপনি। রসুলকে মান্য করাটা এটা যে প্রতি যুগে একটা সমস্যা ছিল। রসুলের কাজ কি ছিল এটাও বোঝেন না। রসুল কি তার নিজের দিকে ডাকে? কখনোই না। তাহলে সে রসুলই হইতে পারে না। রসুল চিহ্নিত করার উপায় হচ্ছে আমি তাকে নবুয়ত রিসালাত দিই। সে কখনো বলবে না যে আমার দাস হয়ে যাও, বরং সে বলবে তোমরা রব্বানি হয়ে যাও, আল্লাহর দাস হও, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর দিকে আহ্বান করা, এটা হচ্ছে রসুলদের কাজ। তাহলে রসুল চিনার এটাও তো একটা উপায়, যে লোকটা নিজের দিকে ডাকতেছে না আল্লাহর দিকে ডাকতেছে, এটা কিন্তু চিহ্নিত করার একটা অন্যতম উপায়। আর সে আল্লাহর বিধান থেকে বিধান দেবে, আল্লাহর কথা থেকে কথা বলবে, কোরআন থেকে কথা বলবে, এক কথা কিতাব থেকে সে নির্দেশনা দিবে। তা না হলে তো আর সে আর রসুল থাকতে পারে না। যারা এই সে গীবত গাইবে না, অন্যের সমালোচনা করবে না, পরচর্চা করবে না, আত্মসংযমের চেষ্টা করবে, নিজের আত্মশুদ্ধির দরকার, এবং তার কাছে যে গিয়ে মানুষ আত্মার শুদ্ধি করবে, এটা হচ্ছে চিহ্নিত করার উপায়। অনেকগুলো উপায় কোরআনে বলাই আছে সূরার ভিতরে। সে কেমন হবে, তার জ্ঞান সম্পন্ন হতে হবে, বিবেক সম্পন্ন হতে হবে, সুষম দেহের হতে হবে। তারপরে তাকে আল্লাহ বলছেন তিনি আয়াত থেকে কথা বলবেন, আয়াত প্রচার করবেন। এই সব চিহ্নিত উপায়গুলো আল্লাহ বলে দিচ্ছেন। আসমান থেকে কি রসুলটা একবারে কায়দা কালা করে একটা প্যাকেজ ফাটাই দিবি আল্লাহ রাব্বুল আলামিন, এই নাও? এটা তো আসলে আল্লাহর বিধান না, নিয়ম না। তো যাই হোক, কিছু আছে আল্লাহর সিলেকশনকৃত রসুল যাদেরকে তাদের মধ্যে তারতম্যের যে বিষয়টা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিলকার রসুল ফাদ্দালনা বাযুকুম আলা বায, রসুলদের মধ্যে কারো প্রতি কাউকে আমি প্রাধান্য দিয়েছি। তো এই যে প্রাধান্যটা দিয়েছে এটা আল্লাহর কাছে। কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে, যেমন মুসা আল্লাহর সাথে কথা বলেছে। আবার কাউকে ঈসাকে মুজিজা দিয়েছে, মুসাকে আবার অন্য মুজিজা দিয়েছে, ইদরিব কাল বাহার, দরিয়ার পরে লাঠি ফেলাই দিয়েছে, 12 কাবিলার 12 গোত্রের লোক 12 রাস্তা তৈরি হয়েছে। এই যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে, একের পরে এককে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য যে দিয়েছেন সেটা আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, রসুলদের মধ্যে কাহারও মধ্যে কাউকে তারতম্য করবে না। আমরা তো কেউ রাসূল দাবি করিনি, তারপরেও দেখা যায় যে আমাদেরকে রসুল বানানোর জন্য জোর করে চেষ্টা করছে। অনলাইনে সারা ওয়ার্ল্ডে এটা পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। সন্দেহের বশবর্তী, সে বলছে আমাদের সন্দেহ হয় যদি সামনে 2 বছর পরে দাবি করে বসে। এই যে কথাবার্তা দেখেন, কথা বলতে গিয়ে এক ভাই ভিডিও করলো, তাকে
কি বলা হলো? তাকে বলা হলো ছোট রসুল। আমাকে বড় রসুল বানালো, তাকে ছোট রসুল বানালো। তো এগুলো করতেছে কারা? তারাই করতেছে। তাহলে এই যে তাচ্ছিল্য করা শুরু হলো, তো এটা তো আল্লাহ কোরআনের আয়াতকে তাচ্ছিল্য করলে, একটা আয়াতের তাচ্ছিল্য করলে তাই। ওখানেই দেখলাম কেউ এসে কমেন্ট করলো, সেই পরবর্তীতে বললো, রেকর্ড আছে এটা, সেখানে আমার কাছে ওইটা করা রয়েছে আর কি, মানে আমি নামায় রাখছি। ওখানেও দেখা যায় যে সে লোকটা এসে বলতেছে যে আপনারা এটা ভুল করতেছেন, যেহেতু আল্লাহ এক তো উপহাস হচ্ছে, আর অন্যদিকে কি হচ্ছে যে রসুলদের মধ্যে তারতম্য করতে আল্লাহ নিষেধ করছে, সেটা আপনারা করতেছেন। তো যাই হোক, আমরা আল্লাহ তাদেরকে সুমতি দান করুক। কাহারোর সাথে আমাদের বিদ্বেষ নাই এবং কাহারোর সাথে দুশ্মনী করা আমাদের উদ্দেশ্য নয়, সত্যটাকে প্রচার করা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা এতটুকুন আজকে এই সূরা ইউনূসের 108 নম্বর আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে লক্ষ্য করে বলছেন, তোমাদের কাছে হক এসেছে, সত্য এসেছে। সত্যটা কি? আল কোরআন। তো এই আল কোরআনই সত্য, কিন্তু এরপরে আল্লাহ বলছে যে এই সত্যকে গ্রহণ করে সৎপথ অবলম্বন করবে, সে তার নিজের জন্য করবে, আর যে খারাপ রাস্তায় চলে যাবে সে পথভ্রষ্ট হবে নিজের ধ্বংসের জন্য। আর আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছে যে তুমি তাদের কর্মবিধায়ক নয়, তোমাকে আমি কর্মবিধায়ক করে পাঠাইনি। আল্লাহ বলে দিয়েছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা বানায় পাঠাইনি, পিটায় পিটায় সব ঠিক করে দিবেন। অতএব রসুলের দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধানটাকে পৌঁছে দিয়া, আল্লাহর রসুল ইল্লাল বালাগুল মুবিন। অন্যত্র বলছে ও আলাইনাল হিসাব, আপনার দায়িত্ব পৌঁছে দিয়া, হিসাব গ্রহণের দায়িত্ব হচ্ছে আমার। কিন্তু আমরা এখন হিসাব কিতাব আমরা নিজেরাই করতে চাই, বদলা কেন মানবি না, জোর করে মানাইতে চাই। হ্যাঁ, আমাদেরটা মানবি না কেন? এই যে আমাদেরটা আমি যে হক বা সত্য এরকম দাবি করা, এটা তো আসলে সত্যিকারের রসুলগণের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তো রসুলগণের থেকে যে অনেকে মনে করে রসুল হতে হবে কি পুত ও পবিত্র, হ্যাঁ, নির্ভুল, ভুল থাকবে না তার, এই যে একটা কথা রসুল সম্পর্কে। তো এটা যে তাদের যে ধারণা, এই ধারণা তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন না। আমরা যদি সূরা ফাতিহার 1 নম্বর আয়াতটাই দেখি, কালকে দেখতেছিলাম সূরা ফাতিহা কত নম্বর? 48 না? 48 নম্বর সূরা আল ফাতিহা 43। দেখি একটু এখানে কি বলছে। কালকে এক ভাই আমাকে খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখাচ্ছিল। আমরা এই আয়াতটা দেখায় শেষ করব এই পর্ব। এখানে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহা 48, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ বলছেন, খেয়াল করেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। এই তোমাকে বলতে কাকে? রাসূল। এই যে কোরআনের সূরা ফাতিহার 1 নম্বর আয়াত পড়লাম, খেয়াল করেন। এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ বলছে যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটিগুলো মার্জনা করেন। খেয়াল করেন, তাহলে অতীতে এই আয়াত দ্বারা কি প্রমাণিত? অতীতে তার ভুল ছিল, অতীতে তার অপরাধ ছিল। এখানে কিন্তু জামবিকা বলা হয়েছে, জাম মানে গুনাহ বলা হয়, গুনাহ, অপরাধ, পাপ যেটাকে বলি আমরা। তো আল্লাহ রসুলকে বলছেন যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটি মার্জনা করেন, অতীত এবং ভবিষ্যৎ, এবং তোমার প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন, তোমাকে সরল পথে পরিচালিত করেন। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় যে রসুলের অতীতে অপরাধ না থাকলে আল্লাহ এটা বলবে কেন? বলতেছেন কি আল্লাহ? আল্লাহ বলছে যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটি সমূহ, এখানে ত্রুটি অর্থ করেছে, যাই হোক ত্রুটি ধরে নিয়ে আমরা রসুলের শানে সুন্দরভাবে বলি। বিজাম্বিকা, জাম মানে হচ্ছে অপরাধ, পাপ, গুনাহ। তো তোমার ত্রুটি বা অপরাধ যেটা হয়েছে সেটা পূর্বেরটা এবং পরেরটা আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করেন। তাহলে গুনাহ মাফ করনেওয়ালা কে? আল্লাহ। তাহলে রসুল যে পুত পবিত্র বলতে যে রসুলের চরিত্রটাকে মানুষ মনে করে, ধারণা করে যে রসুল হবেন মানে ফেরেশতার মতো, ফেরেশতার মতো, মানে তার কোনো গুনাহ থাকবে না, গুনাহ হবে না। তাহলে মানুষ হচ্ছে, দেখেন খেয়াল করেন, প্রথম রাসূলটাই আমরা একটু লক্ষ্য করি।
আল্লাহ বলতেছেন হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, সব গাছের কাছে যাবে কিন্তু ওই গাছের কাছে যাবে না। জানি না এই ঘটনা আমরা সবাই, আদমের ঘটনা, আদম আলাইহিস সালামের যে ঘটনা সবাই আমরা জানি। আল্লাহ বললেন সব গাছের কাছে যাইবে কিন্তু ওই গাছের কাছে যাইবে না। তো তারা দুইজনে গেছিল না ওই গাছের কাছে, এই কথাটাই আল্লাহ কোরআন বলেছে ফানাসিয়া, তারা উভয়ে ভুলে গেলেন, ভুল করে ফেললো, ভুল করে অপরাধটা সংগঠিত কিন্তু তাদের দ্বারা হয়ে গেল। তাহলে এখন মানুষের সূচনা হলো ভুল দিয়ে। তাহলে কোন রসুল ভুলের ঊর্ধ্বে এ কথা বলা যাবে না, তাহলে রসুলকে আল্লাহর স্থানে নিয়ে যাওয়া হবে। ভুলের ঊর্ধ্বে শুধু আল্লাহ বলছে তোমার রব ভোলে না, তোমার রব বলে না, কেবল শুধু আল্লাহ। আমরা সবাই ভুলে যাই, আমাদের ভুল হয়। আল্লাহ এজন্য বলা হয়েছেন সূরা আল কাহাফের 110-এ, বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলো আমি তোমাদের মতো মানুষ, কিন্তু পার্থক্য কি ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তো আজকে এই পর্বে আমরা সপ্তম পর্বে ইয়া আইয়ুহান নাসের এই বিষয়টা শেষ করলাম। আমরা 10টা পর্বে এই আলোচনাকে শেষ করতে চাচ্ছি।